হুজুর অনলাইনে দেখলাম শেখ হাসিনার ব্যঙ্গচিত্র বানিয়ে আমি কিল্লারের নামটা কয়ে লিছি, বলে নাম কইছি অমুকের, আমি ওর নাম বলি না, আল্লাহ যাতে না বলায়। ব্যঙ্গচিত্র বানিয়ে একটা মঞ্চে ফাঁসি দেয়। কারো ব্যঙ্গচিত্র ইসলামে জায়েজ আছে কিনা? তো ব্যঙ্গচিত্র এটা তো একটা প্রতিবাদের ভাষা, জালেমেরে তো এটাও একটা প্রতিবাদ করা লাগে। তারে এটা নতো কেয়ামত পর্যন্ত ফাঁসি দিল তো শেষ হইতো না। 1400 মানুষ কি কষ্টে আছে, তাগো ছেলেগুলাতে মারিয়ে লেছে, আর উতরে মারলে তো আমি মরে যাইম গে। আহা, আর আব্বা রাফিউল্লাহরে যদি কেউ মারে আই শেষ হয়ে যাইম গে। এইভাবে তো প্রত্যেকে তার সন্তানের ভালোবাসে, বাসে কিনা? সেটা কি ফাঁসির রশি সব বেজ্জিত হইব বেড়া, রেলর লটকালি বেড়া, থো বেড়া। পুলিশের নতুন পোশাক, চৌকিদারের লুক অপমান সইতে না ফেরে চাকরি ছাড়লেন পুলিশ সদস্য। চাকরি গেছে, খবর পেয়ে নববধূ দাও অন্যজনের হাত ধরে, এই নিয়ে কিছু বলেন। এটা রাষ্ট্রের পোশাক, প্রয়োজনের পরামর্শ দিবেন, পোশাক আরো স্মার্ট করবে, অসুবিধা নেই, চাকরি ছাড়ার দরকার ছিল না। আর বাবি সাহেবা বোঝা গেল আগের থেকে উনি পরকীয়া জড়িত। আমার পুলিশ ভাইয়ের টাকা খাই হেতি হেমনে হেমনে, এই জন্য চাকরির কথা কই, ওই সিস্টেমে উদা হয়েছে। কেমন? আল্লাহ আমাদেরকে হেদায়েত করক। এই ফরকিয়া করা মারাত্মক গুনাহ। আসাধ্য জেনা আন্তাজনে হালিলাতা জারি। নবীজি বলছেন সবচেয়ে মারাত্মক জেনা হচ্ছে তোমার বন্ধুর ওয়াইফের সাথে, প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা। আল্লাহ আপনি আমাদের এই সমাজকে রক্ষা করেন। মোহতারাম, একটি প্রশ্ন, বর্তমানে বিবাহ অনুষ্ঠানে বক্সে গান বাজনা চালানোর কারণে ঘুম যাওয়া যায় না, এ থেকে বাঁচার উপায় কি? এটা নিষেধ করবেন। ইজাউল মুমিনে হারামুন, মুমিন ব্যক্তিকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। কবিরা গুনাহ, আবার সে তো জেনা ব্যভিচারের সাথে জড়িত। গান, অশ্লীল গান তো জেনা। আল গানাও ইয়ানবিতুন নিফাক কামা তুনবিতুল মাউ জারা। জেনা গানে কলবে জেনা উৎপাদন করে, যেভাবে পানি দিলে ঘাস লতা পাতা ফুল ফসল জন্মে। আশা করি এই হারাম কাজটা আমার সমাজে করবে না। ধন্যবাদ। মিডিয়ার ভাইয়েরা, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ইউটিউবার ভাইয়েরা মহান রবের বাণীগুলো দিক থেকে দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন। আমার কলিজার ইউটিউবার ভাইয়েরা, বিভিন্ন ধর্মের ভাই বোন যারা অনলাইনে অনুষ্ঠান শুনবেন, ট্রান্সলেশন করে হৃদয়ঙ্গম করবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমি আমার লিখিত খুতবাটার জন্য আপনাদেরকে কষ্ট দিয়েছি, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এই সময়টা আমি পোষাই দেব ইনশাল্লাহ। পরে আমি বহির্বিশ্বের বাংলা ভাষাভাষী অনলাইনে যারা আমার অনুষ্ঠান দেখছেন, আমাকে হয়তো সরাসরি দেখার সুযোগ হয় নাই। আপনার গ্রামে 4-5টা মসজিদ থাকলে শিল্পপতি কোটিপতি আপনার প্রিয় আব্বা আম্মার নামে, দাদা দাদির নামে সদকায়ে জারিয়াতান আপনি আমার এই খুতবাটা জুমা মসজিদ আপনি দান করবেন। দান করার ঠিকানা আপনি শুধু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন, আমি পাঠিয়ে দিব 01720538581। এটা আমার পার্সোনাল নম্বর, হোয়াটসঅ্যাপ সরাসরি আমি রিসিভ করি। এটাই আবার পার্সোনাল বিকাশ নগদ রকেট করা। 2120 টাকা পাঠিয়ে দিলে আর ঠিকানা পাঠালে আমি বাড়িতে পৌঁছাই দেব। ওইভাবে সিস্টেম করা আছে, আপনাকে বাড়িতে পৌঁছাই দিবে। আবার নম্বরটা বলি 01720538581। নিয়ত করে দিবেন বা আপনার প্রিয় সন্তানের জন্য নেবেন। আমার দীর্ঘ 25 বছরের আলোচনা এই খুতবাতে আছে। আমিন কর। আপনার আব্বা আম্মার জন্য এই খরচটা আপনি করেন, আল্লাহ আপনাকে দিবে। কেউ নিজের ইউনিয়ন পুরাটা দিবেন, থানাতে দিবেন। আমি শিল্পপতিদের কাছে এই আহ্বান জানালাম, কারণ মাহফিলে এগুলা গ্যাদারিং করলে কষ্ট হয় মানুষগুলো। আর ইউটিউবার ভাইরা, আল জাজিরার একটা চ্যানেল যদি আনতাম, 50 লাখ টাকা দিলেও তো একটা ইউটিউবার আনা যাবে না? যাবে? এই আমার ছেলেগুলা 100-150 কিলোমিটার থেকে আসে, এক বছরে 5,000 টাকা পায় না। কইলাম কিল্লা আইস, হুজুর কোরআনের মহব্বতে আসি, কোরআনকে বিশ্বে পৌঁছায় দেওয়ার জন্য আমরা আসি। তাদের জন্য যারা শিল্পপতি আছেন, আপনি যদি মনে করেন আপনি তো মাদ্রাসায় পড়েন নাই, আপনি কোরআনের সেবক হবেন, এই ইউটিউবার ভাইদের জন্য কিছু তেলের পয়সা ফাটাই দিয়ে একই ঠিকানা, ওই যেটা 01720538581 দিয়া টাকা সেন্ড করে ওই বিকাশ নম্বর হিডে
রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের টাকা, আমারে আবার জাহান্নামে নিয়েন না, তাকে টাকা আমারে খাওয়াই। এক ভদ্রলোক আমেরিকা থেকে পাঠাইছে গাজীপুরের 1 লাখ টাকা, লিখে দিছে কারে কারে দিমু। ওই মনোরগঞ্জ মিডিয়া নূর হোসেন আর আপনাদের সোনাপুর কালীতারা হাফেজ নুরুদ্দিন উল্লেখ করে দিছে, 2 জনকে দিবেন। আমি অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে দিছি। এটা কেন বলছি, কবরে যাইবার পর বুঝবেন তারা আসলে কষ্টে আছে। আল্লাহ সকল মানুষ যাতে ইসলামকে প্রচার করে সেই মনটা তুমি দিয়ে দাও। আপনি 200 টাকা দিলেও তারা 60 কিলো যেতে পারবে, তারা অনেক অসহায়। কিন্তু একটা সাংবাদিক অন্য লাইনে কাজ করলে তার রিজিকের অভাব নাই, ঠিক কিনা? এদেরকে হেল্প করবেন, এদেরকে খানা খাওয়াবেন। কিসের জন্য? কোরআনের জন্য। কথা শেষ, ওয়াজ শুরু। আজকে আমি আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ইহইয়া উলুমুদ্দিনের আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলার কিতাব থেকে আজকে আমরা আলোচনা করব। দর্শন ভিত্তিক তিনি আলোচনা করেছেন, পুরো একটা কিতাবে আছে, ছোট্ট চ্যাপ্টার আমি অনুবাদ করছি, সেটা এখন আর নাই। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সেখান 150 পৃষ্ঠা থেকে আমি 1.5 পৃষ্ঠা নোট করছি। এখান থেকে 4-5 লাইনের ওয়াজ করে আজকে আলোচনা শেষ হবে ইনশাল্লাহ। শুনবেন? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান শেষ পর্যন্ত। শুনবেন তো? আলোচনাটা যদিও নিরস হয়, ধৈর্য ধরে শুনবেন, আল্লাহ বরকত দিবে। আর শুধু নেটের সুবাদে এই ইম্পর্টেন্ট আলোচনাটা দিচ্ছি, বিশ্ববাসী যাতে শুনতে পায়। আমিন কর। এরপরে শেষে থাকবে প্রশ্নের আসর। প্রশ্নগুলা দিই দাও, ওটা ইয়া করলে এত লইব হয়েছি, পরে বলি জায়গা তুই খোলন লাগতো না, দে একসাথে দে, পর আমি এটার লগে মিউচুয়াল করে সময় এ করবো। সব প্রশ্ন আছে তুই এনে, আরো থাকলে কেমনে হইব, একসাথে এটা দিয়ে আমি সময় ভাগ করি। কথা শেষ। তো সৎ কাজের আদেশ, অসৎ কাজের করবো কে? এই কাজটা করবো কে? এই ছেলেগুলো। আল্লাহ আল্লাহ তোমার মেজাজটা আগুন হয়ে গেছে, আল্লাহ বদদোয়া খাচ্ছে। 25টা মিনিট আলোচনাটা দেরি করছি, তুই কেন দাঁড়ালি না? কেন তোরা কেন এখানে কেন আসলি? কেন আসলিটা কেন? তোরা তো আমার মাহফিলকে হত্যাকারী, কেন আলি? কিনলে যেন কিনলে আলে, এটা কাফেরদের খাচ্ছ। ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেররা কয়ে কোরআন শুনিও না, ওয়ালগাউ ফীহি, কোরআনের মাহফিলে মার্কেটিং শুরু করো, ডিস্টার্ব শুরু করো। এদিন চন্দ্রগঞ্জ মঞ্চের মধ্যে 10 টাকা উঠছে, ওই যখন ক্ষমতা যাইব বাবার কি, পুরো 1 ঘন্টা শুধু নির্যাতন করছে কোরআনের, টার্গেট করিয়েছে হারাহারি লেখবার লাই। আগে এনে জায়গা আছে তো, আল্লাহ জানে তো এই সমস্ত সিটারি চলবতে। লাআল্লাকুম তাগলিবুন, কোরআনের মাহফিল ফন্ড করো তাইলে বিজয়ী হইবা। এটা কাফেরদের খাচ্ছ। এই মাহফিলে তারা 20 লাখ টাকা খরচ করছে, তবে তো ইয়ানো সান্তাল না। আবার এই ছেলেগুলো কত আইলো, না না এরা খাড়ানো নিষেধ তো, তুই যাগো, তুই মাহফিল শুনতে বইতে কোনো খাড়াইলে লোকের কাছে আমার কথা যাবে না। কোরআনের ময়দান, কালকে দেবিদ্যার এত সুন্দর বয়ান করছি, কলিজা খুলি, মাইক ফেসি সেরকম, কলিজা ঠান্ডা করে দিছি তাদের, মানুষগুলো চুপচাপ শুনছে। আল্লাহ দেবিদ্যারবাসী কুমিল্লাবাসীকে কবুল করো। বসত হারিয়ে দি তুই ও আজকে হিন্দিল্লানি করছি না না, বই যা না, এই সেটারই ঠিক কিনলে করস তুই, আমি আইসুক কিনলে না, খারাপ লোকজন বেশি হয়ে গেছে, তুই যা করছিয়া, এত কাস্টমারের দরকার নাই, দোষগের ওয়াজ শুনেলে সারবো। এই কারণে আজহার হিসাব ওয়াজটি বন্ধ করে গেলেছে তবু নির্যাতনে। বই যা তুই অস্তে, বই যা না, ওই বই যা গো না, বিড়ি খেতে খেতে যাবে, যা। সৎ কাজের আদেশ এই কাজান বাইসাব কাফেরেরা করে। আমার নবীর কলজাত টানি টানি কাদিয়ানিরা পয়সা দিই, বিভিন্ন জিনিস দিই, মুসলমানের লই যাবে কাফের বানার, ঠিক নেই? তাম পৃথিবীতে খ্রিস্টান মিশনারি কাজ করতেছে, প্রায় 600 কোটি লোক খ্রিস্টান বানা লাইছে, ইহুদিরা ইহুদি বানার। শুধু আমার ইয়াতিম নবীর লোকগুলারে টানি টানি লই যাবে বিভিন্ন ধর্মের লোকেরা। তোরা তো কাছে আমি বহুত জানি, তুই তো প্রচার করস না,
আজকে মাহফিল থেকে যা শিখবি এ কথাটা প্রচার করলেন আমাদের ধর্মটা সম্প্রসারিত হয়। তুই একজন হিন্দু বাইরে দাওয়াত দে, তোর ওয়াইফের কবি হিন্দু আম্মাজিটার যাতে দাওয়াত দেয়। একটা লোককে যদি জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারস, এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। কথা ক্লিয়ার? তাহলে তাবলীগে দ্বীনের কাজ করবেন তো, নিজে শিখবেন তো। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল গায়র, তোমাদের চল্লকিয়াতে ধর্মপুরে কিছু লোক থাকার দরকার আছে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, মানে সৎ কাজের দিকে এবং কল্যাণের দিকে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অকল্যাণ খারাপ কাজ থেকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যে লোকের ভিতরে দুইটা খাচ্ছত আল্লাহ জাল্লা শানু কয় লোকগুলা জান্নাতের টিকিট পাইয়া যাবে। কাজ কয়টা? দুইটা। ভালো ভালো কাজ করবেন, ভালোর দিকে আহ্বান করবেন, আর খারাপ কাজ থেকে নিষেধ করবেন। পারবেন নি খারাপ কাজ থেকে? ঢাকা ইউনিভার্সিটি হেন খারাপ কাজের কইেন আর কিরে মদ খাচ্ছা গিরাছে সিয়ে লাগবে। ওই হকারেগো ভিতরে সিস্টেম করে দিদি ইয়া আব্বা বেছে বিশ্ববিদ্যালয় দিছে হরিবাল্লা হিয়ান সিস্টেম করে হিগুনের ভিতরে অস্ত্র দিয়ে দেয়, ওই বালাগুনের কোবাই বাল্লায়। কথা ঠিক কিনা? আল্লাহ সাদেক কায়েমকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের এই স্নেহাস্পদ এই সমস্ত তরুণেরা আজ ঢাকা ইউনিভার্সিটি মাদক মুক্ত করতেছে। এরপরে এটা হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটি নামাজের ইউনিভার্সিটি ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? তোর সমাজে জিজ্ঞে বিড়ি খায়, সিগারেট খায়, খারাপ কাজ করে, মদ খা, ইয়াবা খা, ফ্রি ফায়ার খেলে, তুই কোনোদিন এর করে ডাক দাস? বুড়িগারাও ডাক দেয় না, ঠিক কিনা? বুড়িগারাও ডাক দেয় না। তো ডাক না দিলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি এই কাজটা তোমরা যদি না করো তাহলে কি হইব? তোমাদেরকে ফাইকারি দরে আল্লাহ শাস্তি দিব। মা মিন কওমিন আমিলু বিল মাআসি ওয়া ফীহিম মান ইয়াকদিরু আন ইউনকিরা আলাইহিম ফালাম ইয়াফাল। কোন কওমে খারাপ কাজ চলে কিন্তু তাদের সে পাওয়ার আছে, ক্ষমতা আছে, প্রশাসনিক হোক যেভাবে হোক তারা মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারে। ফালাম ইয়াফাল, কিন্তু সেটা করে না। ইল্লা ইউশিকু আন ইউআম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি। আসহাবুস সুনানের হাদিস। আল্লাহ পাইকারি দরে শাস্তি দিব। কি দরে? আরো একখান হাদিস কই, আপনাকে মজা লাগবে। এই ইউসা ইবনে নুনের কাছে আলাইহিস সালামের কাছে ওহী আইছে, কয় আমনের তো 40,000 নেককার, 60,000 পাপী, এই 1 লাখ লোক আপনার দেশও আছে, ধর্মপুর কম আছে, গুণের কাল্লা মারিয়ে লিবে আল্লাহ। যে বিলামিনায় সার্চিত দিয়ে গেছে গিরেছে সিয়ে লিবে। তো হাতে শিখে যখন এই আল্লাহ নবী এভাবে বললেন, আওয়াজটা করা হইলো, ওয়াজটা করা হইলো, ঘটনা কিতা 60,000 গাঁজর টেরে মারিয়েলাম, 40,000 কি করছে? হ্যাঁ, এই 40,000 লোক কোনোদিন তা করে পাপ কাজ থেকে ফিরানোর চেষ্টা করে নাই। আল্লাহ যে তাম পৃথিবীকে 3য় মহাবিশ্বযুদ্ধ দিয়ে দিব, বিভিন্ন আযাব আসতেছে, ভূমিকম্প দিয়ে দিব, এমনি দিব, এমনি দিব। আপনি দেখেন সমাজে 80% লোক জিনা করতেছে, পরকিয়া, এভরিথিং। এর করে কেউ ডরে কিছু কয় না, কয়নি সাদওয়ানো কয়নি। কিন্তু কেউ যদি 2টা বিয়া করে এতটা লোকজন ব্যাকে পড়ে, ফেসবুক ইউটিউব ব্যাগটাত মারি দেয়, অমুকে তো ঘটনা ঘটা হয়েছে। কিন্তু জিনাকারের বিরুদ্ধে কথা কয় না, কারণ জানে যে তাদের থার্বের দাঁত হালা দিব। কথা ঠিক কিনা? এই আল্লাহ তাআলা শানু মেসেজ পাঠাইছে, ওই 60,000 40,000 আল্লাহর ওলির এই দরকার না। আরো একটা হাদিস আছে, এই হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদল একটা জনপদ একটা লোক আছে আল্লাহর এমন নেককার বান্দা, প্রতি মুহূর্তে সে আল্লাহ জিকিরে রত, কোনোদিন গুনাহ করে নাই, তরফাতা আইনেই হে, তার চোখের বাইলাতা পড়ে নাই যে আল্লাহ জিকির ছাড়া।
আল্লাহ আল্লাহ শাহানু কইছে দেশ এটা উল্টাও, উল্টা হলো নিচের কিনার উপরে, উপরে কিনার নিচে। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো বিমা যাইয়া রাসূলুল্লাহ বে তাহামুনি মাসুকুতি মালাল মাসি। আল্লাহ রাসূল বললেন আর কি, সাহাবীরা বলল হুজুর এটা কিনলে কয় হেতে সবসময় জিকির আজকার করছে এই ধর্মপুর, তার আশেপাশে ডাব ছড়ি মাইয়া ছড়ি কত কিছু হইতো, হেতে কোনোদিন চোখটা খুলিয়ে কইল রে তোরা কে রে, হাতে কিন্তু আল্লাহর ডাকতে ডাকতে মানে শেষ। এই কারণে জিবরিল আমিন আল্লাহ কইছে আগে তেরি দিয়ে উদ্বোধন করো, আগে আর আল্লাহর অলিগারে ধরো, অলিগারে দিয়ে আগে উদ্বোধন করো। সমাজ দিনের পর দিন কোথায় চলে যাচ্ছে, কথা ঠিক কিনা? কয়জন মানুষ ফজরের নামাজ পড়ে? এই বুড়িগারা যদি দিনের কাজ করতো, বোমা ধরে করতো এ তোমরা নামাজ পড়ো না, তোমরা হাতের নাস্তা খাইতেন না, তোমরা নামাজ পড়ো নয় আমার ফুতেরে ফোন দিয়ে কই দিও, কয় না। বুড়িগা ডরায়, বুড়িগা মনে করে হুতের বউ, বুড়িগার কি রাত জাগ, বুড়িগার কি রাত জাগ। মাগো বউ যদি আবার হোলারে ফোন দেয় তাহলে আমারে করতে বাইর করে দিবে। আপনি দিনের কাজ করেন, আপনি রিজিকের জামিনদার কে? প্রত্যেকে নামাজ পড়ার সময় বলবেন ভাই আসেন নামাজে আসেন, ভাই ভালো কাজ করেন। এই সোনামণিরা চ্যালেঞ্জার 5 খুলি যুবকেরা হুন্ডা চালায়, কত মানুষ তারে গজব দেয়। আসেনি একটু হুন্ডা, কত মন কষ্ট মানুষের নেই যাদের হার্টের রোগী, হাতের দেখলে শরবত টরবত খাওয়াই দিচ্ছে, হাতে বাইসত না, হাতে আল্লাহর গজব হাতের দিয়ে উড়ে গেছে মনোগল্লিতে, হাতে শেষ। হাতে গাড়ি কিনতেও তো মার মন কষ্ট দিছে, চাইনিজ গুলো আলমারি কোবালো গ্লাস ভাঙিয়ে টেয়াদের, ঠিক কিনা? আর বেকার হলা এখন এতে মা বাপ হতো টেয়ানি হুন্ডার তেল চালায় হাতে হুন্ডা তেল দিই, ঠিক কিনা? চ্যালেঞ্জার 5 খুলি এতে কত মানুষের কষ্ট দেয়। এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আপনারা তারে হুন্ডাটা খাড়া করে বুঝে দিবেন, বলে বাবা এমনটি করিও না, ও আদরের দুলাল ছোট্ট সোনামণি মানুষ বদদোয়া দেয়। প্রত্যেকের দিনে দাওয়াত দিতে থাকেন দিতে থাকেন দিতে থাকেন। আজ ইহুদি নাসারারা তাদের মিথ্যা ধর্মকে প্রচার করতে পারলাম না আমরা সত্যবাদীরা মহান রব্বুল আলামিনকে প্রচার করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচার করার জন্য, ঠিক কিনা? অনেক যুবকে ফেসবুকে কমেন্টস করে আমরা ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী। এটা তো তাবলীগের দিনের একটা অংশ বিশেষ। মন মেজাজ আজকে যাই কথা হোক সকলের কাছে মেসেজগুলো পৌঁছে যাবে। আমার আম্মাজিরা যারা বহির্বিশ্বে আমার কথা শুনবেন, আমেরিকা, ইটালি, লন্ডন আছেন, আপনি আপনার বাসার আশেপাশে দাওয়াতি কাজ করেন। দাওয়াতি কাজ না করলে আপনি জান্নাতের টিকিট পাবেন না। আল্লাহ বলে দিয়েছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, পড়ি আমরা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ হতে দেখে তাহলে সে শক্তি দিয়ে, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, হাত দিয়ে, অস্ত্র দিয়ে যুদ্ধ করে এই খারাপ কাজটা প্রতিহত করবা। যদি তোমার ক্ষমতা না থাকে, তুমি পুলিশ সুপার হও না, তুমি রাষ্ট্র ক্ষমতাও পাও নাই, তারপরে তুমি যদি হাত দিয়ে বাধা দিতে যাও তোমারে মেরে ফেলবে, তাহলে ফাবি লিসানি, বক্তৃতা দিয়ে, তারপরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, এরপরে ওয়াজ করে, নসিহা করে, নরম নরম ভাষায় হোক, গরম গরম ভাষায় হোক, যেভাবে হোক তাকে বুঝাইবা। যদি বলো যে, যদি মনে করো ওয়াজ করতে গেলে টপিকসে যদি ওয়াজ করো তাহলে তোমাকে তারা মেরে ফেলবে, তাহলে দাওয়াত দেওয়ার যদি অবস্থা না থাকে তুমি মনে মনে পাপটারে ঘৃণা করবা। যালিকা আদাফুল ঈমান, এটা 3য় শ্রেণীর ঈমান, তারপরে আল্লাহ আপনাকে মুক্ত করবে। কথা ঠিক কিনা? তো এই ভালো কাজটা আমরা ভুলে গেছি। যখন সমাজে পাপ বেড়ে যায় তখন সমাজে গজব অত্যাসন্ন। আমার তো ভয় লাগতেছে ফেব্রুয়ারির পর গৃহযুদ্ধ লাগে কিনা। কথা সেভ করেন, আল্লাহ সুযোগ দিতেছে আমাদেরকে, আমরা তো কাজ করতেছি না, আমরা আরো উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি কিনা। এই 16 বছর যাই ছিলাম, এখন তো ইবাদত বাড়ানোর কথা ছিল, দ্বীনি দাওয়াতি কাজ বেশি করার কথা ছিল, কোরআনের কাজ বেশি করার কথা ছিল, ভালো ভালো কাজ করার, দান সাদাকা করার কথা বেশি ছিল। এখন আমরা আরো কমাইয়া দিয়েছি। হয়তো নির্বাচনের পর এমন এক অন্ধকার নেমে আসবে বাংলার জমিনে, আর হয়তো সবে সাদেক হবে না।
এর ফাঁকে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ চলে আসবে। এখনো সময় আছে। দিন বোঝেন, কোরআন বোঝেন, কোরআন পড়েন, কোরআনের দাওয়াত পৌঁছান, কোরআনের সাথী বাতি হয়ে যান। কোরআন আপনার প্রিয় বন্ধু। কি বন্ধু? ওয়াইফের লগে হুতি একদিন মরিছে আর নাম স্টকের মাছ ধরি, হেতি দৌড় দি আপনার বড় ভাইয়ের কাছে দৌড় দি যাব, বাসুর আপনাকে এমিও তো হাসলি মরিছে আস না। ছেলে মেয়ে কবর দি মুনাজাত দি চলে আইব, কেউ আফসারির কাছে থাকবে না। আমার ছেলেমেয়েরা দ্রুত মেহমানদেরকে খানা খাওয়াইব, আরেকজনে খানা পাঠাইছে, খান আপনারা আমার আব্বার বন্ধু বাটির টেক থেকে আসছেন কেন? আমার আব্বা তো আপনারা বাপের কথা কইতো, একসাথে হজ করছে। ও এই শেষ। কিন্তু কবরে আমার এক প্রিয় বন্ধু থাকবে, সে বন্ধুর নাম কোরআনে কারীম। কি নাম? এ শেষ সূরা কি? নাস। শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে। এরপরে দেখবি তো গোসমনি সোনাপুরের এই অজ্ঞা এই কোরআন শরীফ কি লাকসম তো আনছি না নোয়াখালীর, এটা তোকে বাটির টেকেন না? আর ভাই কথা কর, ঠিক কিনা? এ সা মিনাল জিন্নাতি আর নাসের পরে অজ্ঞা দোয়া আছে, আসেনি? কি দোয়া ভাই? আলমেরা একটু পিক আপ দিয়ে কি দোয়া? হ্যাঁ আল্লাহুম্মা ইন্নী হরে লাগবে কইতে পারবেন নি কোনো ভাইয়েরা? কেউ আলেম ওলামারা নাই কন ভাইয়া কন মারহাবা লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা প্রিয় ভাই বলছে আমরা সাইবার সময় কই। এখানে একটা দোয়া আছে দেখেন, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। ও আল্লাহ, এ কোরআনে আমার কবরে প্রেমিক বানাই দিয়েন, বন্ধু বানাই দিয়েন। আমার তার কেউ নেই। কবরে যখন ফেরেশতারা দলে দলে হান্দা করে রিমান্ডে নিবেল্লাই আফসারিতে গিরাগারা শেষি, একজনে করার দাঁড়ার, আরেকজনে ফ্লাস রেডি করে, আরেকটা চাইনিজ কুড়েল দাঁড়াইতে আছে, মুদ্দাত তো কাটতেছে। আহা তাইলে লুট করবি দিয়া যারে মারি। কোরআন চলিয়ে ফোঁস লইয়ে ক্যাডারের মতো, হে তোরা কে রে? তুই কে? আমি কে পরে এদি কি আফসারিরে কো ভালো হতে প্রথমে মাথার মধ্যে কোপ দিতে চাইব, উনি খাড়াই যাবে, ওই ভদ্রলোক এদি খাড়াই যাবে, আর চোখ চাইনিজ করে ধরিয়ে দেবে, কিন্তু তোর এই পাওয়ার তুই কে? পায়েম কোরআন, আমি কোরআন, আমি কোরআন, এই যে নেম প্লেট আমি কোরআন। আমাকে এই লোক বলছে আমি তার বন্ধু হওয়ার জন্য। সে কোরআনের ধারক বাহক ছিল, কোরআনের প্রেমিক ছিল, কোরআনের জন্য কাজ করছে, কোরআনের কর্মী ছিল। তুই তো কোরআনের কর্মী হইতে তুই ডরাস। তুই ভোট 500 টাকা 200 টাকা দিবে সিয়ে লেবি, এবার কবি আমি ভোটের ওয়াজ করি। তোর একটা ভোটের দাম কত জানোস? 151টা সিট পাইলে মহাগ্রন্থ আল কোরআন সংসদে বসে যাইব। সুবহানাল্লাহ, কেউ ঠেকাইতে পারত না। তাইলে তোর সংসদীয় আসন 259, নোয়াখালীটা কত? 60। নোয়াখালী 60 থেকে দাঁড়াইব। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, প্রিয় দেশবাসী, আমি আজকে বিল উত্থাপন করতেছি। আমার রব্বুল আলামিন 82টা আয়াতে তিনি নামাজের কথা বলেছেন। আমার রসুল মদিনার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12,000 হাদিস প্রায় বলেছেন নামাজ নিয়ে। যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আজানের ধ্বনি হলেই 10 মিনিটের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেওয়া হোক। আমি এই বিল উত্থাপন করলাম, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক। বাকি 500 সংসদ সদস্য যদি মুসলমান হয় আর কি, তো মাননীয় স্পিকার আমরা তার এই প্রস্তাবের সাথে একমত পোষণ করিলাম। বিল পাস, বিল। তখন তো নামাজের সময় ঘুরা গাড়ি টাইম নেই, জরিমানা, ওই যে জরিমানা আল্লাহ রসুল দিছে। তাহলে ওই আমির হামজা সাহেবেতে কইছে ভোটজ্ঞা দিলে 18 কোটি নামাজের সোয়াব। 18 কোটি নয়, আমি কই কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব লোকের নামাজ পড়লে যা সোয়াব, একটা ভোট যদি কোরআনের পক্ষে দেশ এরকম সোয়াব হইব। তোর ভোটে গিয়ে তো নামাজ কাড়াই গেছে, তোর একটা ভোট এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 2,81,000 2 ভোট। তাইলে কোরআনের লোকের লাগবে 2,81,000 3 ভোট। তাহলে একটা ভোটের দাম কত? 150 সিট পাইছে, তারপরে কোরআন জিতবে না। কত লাগবে? 100। তাহলে ভোটজ্ঞা তোর 500 টাকা আনি, 200 টাকা আনি। আহা ও জাতি রে,
ভুল বুঝিস না, কবি দেখছি তুই হুজুর তো রাজনীতি মারি দেয়, আয় রাজনীতি করবে আয় না, রাজনীতি তোরটাই তুই কর, তবে তোরে আমি বুঝাইবার আর দায়িত্ব আছে। কোরআনের আয়াতের ফোন করলাম, রে মনু কেমন আছো? আসি বেলা, কি সমস্যা আপনার? করে সমস্যা হইলো বুড়ি অজ্ঞা দেয়াতে এমনি থাক, 83 বছর হয়েছে হাতে, হাতে কয় বেলে কোরআনের লগে বেলে তোর বেলে রাজনীতির লগে বেলে তোর বেলে সম্পর্ক নাই রে মনু কোরআন। আফসারি কি কন এগুলা? আই এম তিবিয়ানুল্লিকুল্লি শৈবী, আমি প্রত্যেক জিনিসের আলোচনা করেছি এখানে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? তো 2026 সালে বিকাশে দিস সুবহানাল্লাহ, আরো জোরে কাজ সুবহানাল্লাহ। তো কোরআনের কইলাম এর মনে হন, এই বাংলাদেশের 38টা মন্ত্রণালয়ের ভিতরে প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোর কাছে কোনো কথা আছে না রে মনু? কোরআনে আফসারি 30টা আয়াত আছে। কয়টা আয়াত? ওয়াজালনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে, পার্বত্য এলাকাকে পৃথিবীর পিলার হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবো কার? এরপরে আল্লাহ জাল্লা শাহানু, হযরত ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং অং সাং ফং ফাং সবাই কইতে আছে আল্লাহ স্টাইল করে কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি আমার পাহাড়ের দিকে তাকায় না রে? পাহাড়কে আমি কেমনে সুবর্ণস্ত করেছি, তামাম পৃথিবীর জন্য এসি তৈরি করে দিয়েছি। হিমালয় পর্বতকে শীতকালে কত টন এসি লাগতো, সেখান থেকে দিয়া আমি বাংলাদেশে মূলা, ধন্যা পাতা, জলপাই, অমলকি সবে হিমালয়ের এসির কারণে এখানে নাজিল হয়। কথা ঠিক কিনা? তাহলে পাহাড় বানাইছে কে? ভাইসা পাহাড়ে আইন চলবো কার? তা আমি কোরআনের সংক্ষেপে কইলাম মনু রে, ও মনু, 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন রে, এইটা লই তোর কাছে কোনো কথা টথা আসেনি। কোরআন আমার কয় আফসারি আওয়াজ 28টা আয়াত বিমান পরিবহন নিয়ে আমি কোরআন কথা বলেছি। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, বিমানের ডানা পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি, পাইলটে ধরে রাখে না। আসেনি? কোন জিনিস কোরআনে নাই? নবীজি 13 বছর মক্কা মুকাররমা ইসলাম প্রচার করছে। দাওয়াতের বিষয় ছিল কি? ঈমান আনো, জান্নাতে হান্দাও, আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। মদিনা তৈবা 10 বছর ইসলাম প্রচার করছে। ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য প্রচার মন্ত্রণালয়, তথ্য সম্প্রসার, শিল্প, গৃহায়ন, গণপূর্ত মন্ত্রণালয়, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় 148টা আয়াত। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? কয়টা আয়াত? 30টা টেলিভিশন আমার কথা সেভ হচ্ছে, দাইবার কোনো উপায় নাই। আমারে ফোন করে ধরবো বিশেষজ্ঞরা, কোথায় কোথায় পাইছেন আপনি বলেন, এই সমস্ত উদ্ভট চিন্তা আপনি কেন খুতবাতে এগুলো লিখে গেলেন বলুন। আমি বলবো জাহাপনা, এই লেখুন এই আয়াত, হ্যালো লিখুন। আমি নিচ্ছকে এগুলা করেছি। তারপরে নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 155টা আয়াত নাজিল করছে। উনি একটা ইঞ্জিনের আবিষ্কারক, আল্লাহ শাহ, আল্লাহ তো নিজে আবিষ্কারক। বাদির বিসমিল্লাহ, ওনার বিসমিল্লাহ কোম্পানিতে ইঞ্জিন একটা দিয়ে দিছে। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুর রাহিম, ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। নাকি? হ্যাঁ, ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। বিসমিল্লাহ, নৌকা তুলবা, ইঞ্জিন হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ কইবে, এটাই ইঞ্জিন শুরু হয়ে গেছে, ঠেট 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 করে হাতিয়ার দিকে চলবো। সুবহানাল্লাহ কয় না? তো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নিয়ে 2টা আয়াত। তারপর 38 নম্বর হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নিয়ে 20টা আয়াত। সুবহানাল্লাহ কর। তাহলে কোন দিক দিয়ে কোরআন নাই? কোন দিক দিয়ে কোরআন নাই?
আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জিন্দেগি 10 বছর না মানেন, মুমিন হইবেন? আপনি তাইলে অর্ধেকটা মুসলমান। কলমা পড়বেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর, অর্ধেক কদ্দুর। আপনি নোয়াখালী সদর থানার উপজেলা নির্বাহী অফিসার, আপনি 10টা 4টা যদি অফিসে বসে চালান, এরিস্টটল, প্লেটো, নিমকপ, নর্সকম, হজরত উড্রুলছন, অক্টোবিয়ার হিল, উস্কার মেকুলাসের তরিকা গিরা বাগলা কুলিয়ে নেবেন। আপনি ওই 10টা 4টা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অর্ডিন্যান্স জারি করেছেন, কি অধিদপ্তর পরিদপ্তর থেকে পরিপত্র জারি করেছেন, এইভাবে আপনার জীবনটা নবীর রঙে, আল্লাহর রঙে আপনার চলবে। কথা ঠিক কিনা? এই দাওয়াতটাই আমরা দিলে আমরা কয় আমরা বলে কি তার রাজনীতি করি। কি করি? এটা কি রাজনীতি করছি? আমরা চাই তোরা রাজনীতি কর, তবে কোরআনের রঙে কর, কোরআনকে রাঙা। মুসলমান কত ইমানের বেলা ধন্য হইলে কয় কোরআনের সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নাই। আল্লাহ রসুল সিভিল কোর্ট, মাইজদি, ক্রিমিনাল কোর্ট, সব কোর্টগুলা কোরআন দিয়ে চালাইছে কিনা? আর ভাই কথা চালাইছে কিনা? হায় হায়। এবার আসেন, আল্লাহু আকবার। ফুজাইল ইবনে কাব আখবার মুসলিম, আবু মুসলিম খাওয়ালানাকে প্রশ্ন করে, আল্লাহ নবী সাহাবী, আল্লাহর ওলি আবু মুসলিম খাওয়ালানি কয়, সুল্লুকিয়াতে আপনার অবস্থান কেমন? আমার ব্যাগ দলে ভালো কয়, যত দল আছে পৃথিবীতে সবাই আমারে হাদিয়া দেয়, মহব্বত করে, চুমা খায়। তখন কাব আখবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইলে বোঝা গেল তুমি অলিদ, তুমি নেহি আনিল মুনকার, আমর বিল মারুফের কাজ করো না। যতগুলা ওলামায়ে কেরাম, ফির মাশায়েখ আমর বিল মারুফের কাজ করে, নেহি আনিল মুনকারের কাজ করে, তাগরে মারে, তাগরে গালিগালাজ করে, নির্যাতন করে, ফেসবুকে তাগরে লেখে মামলা হামলা রিমান্ড পিয়া, সহস্তে কোরআন খুলিয়া তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। কি ওয়ালা হইবা যুবক? আল্লাহওয়ালা হও, তুমি কোরআনওয়ালা হও। এই কোরআনের মাধ্যমে তুমি বিজয় অর্জন করবা। উলাইকা হুমুল মুফলিহুন। এবার আসেন, তোমাদের মতো এই যুবকেরা কিভাবে দাওয়াতি কাজ করছে রাজা বাদশাদের সামনে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সুম্মা রাজুলুন কামা ইলা ইমামিন ফামারাহু ওয়া নাহাহু ফি যাতিল্লাহ ফাকাতালাহু আলা যালিক, রাওয়াহুল হাকিম। সবচেয়ে এই উম্মতের শ্রেষ্ঠ শহীদ হচ্ছে কি? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ওই শহীদ যে নেতৃবৃন্দের দাওয়াত দিছে, মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতিদেরকে দাওয়াত দিয়া তারে ট্রাইব্যুনালে মামলা দিয়া, দর্শন মামলা দিয়া ফাঁসি দিছে, ইনজেকশন মারি শহীদ করে দিছে। এই লোকগুলার রুল নম্বর 2, রোল নম্বর 1 হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সাইদি সাহেব, নেজামি সাহেব, সরমনার হুজুর, আরো আল্লাহর নেককার বান্দারা রাষ্ট্রপতিদেরকে দাওয়াত দিতেছে। এই জন্য তারা ব্যাকে খেপা ওনার উপরে, ঠিক কিনা? সকল নবী রাসূল প্রথম দাওয়াত কারে দিছে? রাষ্ট্রপতিদেরকে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সন্ত্রাসের দাওয়াত দিছে, একদম সংসদে খাড়াই। আর আফসারি দাওয়াত দেয় সরের মধ্যে, যেন মাল পাওয়া যায়, খানা পাওয়া যায়, কৈতরের কল্লা, মুরকার কল্লা, ঠিক কিনা? হ্যাঁ। আর আমার মুফতি আমির হামজা ভাই দাওয়াত দিবে আল্লাহর রহমতে সংসদে। আল্লাহ এই কলিজাকে তুমি সংসদে আশ্রয় দাও। যেই মামলাটা দিছে সংসদে কন হোলা বেলে কিতা ছবি দেই, হাতে টেলিভিশনে ছবি দিয়ে হেলে তরবারির সংসদ দখল করতে যান। আল্লাহ বল, আল্লাহ। নোয়াখালী উপকূল থেকে, সাগর থেকে মুফতি আমির হামজার জন্য দোয়া করিতেছি, তাকে সংসদ সদস্য কবুল করা। করবো তো আল্লাহ, ঘটনা এমনি গেলে আল্লাহ কে কোন হলা বেলো আসুনি সংসদ দখল করতেছে, এটি কথা। এমন কইলাম যে ভাই যাবি না না, ভাবিরে কইলাম, রোকন বাইরে কইলাম, অ্যাডভোকেট রোকন বাইরে খবর নিলাম, যে স্বীকারোক্তি হেমিয়া দিছে, কয় জামিনও চাইতে ইতো না, আর মতো আর কি, আর মারণ লাগতো, শুধু
যখন অস্ত্র টস্ত্র থুইব এনে ফেলাস টেলাস দিয়ে নোকের ধরব কেন সার ধরিয়েন না কিতা কন লাগবে সেইটা কর তেমন ভাবে বুঝমতে স্বীকারোক্তি লইব বুঝছেন আর জীবনে উকিলও কাটাইতো না আল্লাহ জসিমউদ্দিন রহমানী ভাই আমার আহা ভাই ও আমার ভাইও 12টা বছর জেলে ছিল কি সুন্দর আল্লাহ বার করে এলেছে আমার বাইরে কথা ঠিক কিনা মুফতি হান্নান সাহেব আমার ভাইটারও জেল দিয়ে এলেছে কোটালি ভাড়া কন বলে 75 কেজি বোমা বানার হুজুরেরা ভাত খাইতে বাতায় না বলে বোমা বানাইব আমার গাড়ির দরজা পর্যন্ত খুলতে পারে না হুজুরের ঘরে যখন লই হুজুর ওড়েন না দরজা টোকাই হানা কইটা খোলে কেন এটা করে কেন আল্লাহ এগুলা দেখেনি এমনি আল্লাহ তা করে দেশ ছাড়া করে না মজলুমের বদদোয়া লাগি গেছে তো কিয়ামত পর্যন্ত তারা আর দাঁড়াইতে পারবে না লেখি রাখতে আমার কথা তা করে যাতে খাড়া করাইতে লাগবে এই গুণের উপরে আল্লাহর গজব পড়ব কথা লিখি না তো নবীজি কয় ওই লোক আমির হামজা এই হামজার পরে রুল নম্বর 2 যে বাদশাহ রাজা বাদশাহ মন্ত্রী এমপি উপজেলা নির্বাহী অফিসার ডিসিএসপি ওসি সাহেবের দপ্তরে যায় ওয়াজ করে আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করে হেতা কইয়া কাজ করলে কল্লা থাকবো নি হ্যাঁ এই জন্যই বড় পুরস্কার এখন এই জাব্বা ইবনে মুহসিন আল আনজাজি রাহিমাহুল্লাহ তাআলা কুফার গভর্নর হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইজদি কোর্ট মসজিদের ইমাম ওদের মাইজদি ডিসি কে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জলিল কদর সাহাবী তখন প্রেসিডেন্ট কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট কে এ 16 কিয়াত তেগড়া ফলা অজ্ঞা জাব্বা ইবনে মুহসিন যাইয়ে ওনার বুল ধরিয়ে লেছে জুমার নামাজে ডক্টর আমিনুল্লাহ সাহেবের বুল ধরিয়ে লেছে এ হুজুর এ থামেন থামেন আপনি কি এর কথা হঠাৎ ওনার বয়স কত 18 বয়স কত বয়স কত 18 বছর কে যুবককে বলতেছে আপনি কি এর কথা হলেন আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুর আগে বর্তমান প্রেসিডেন্ট ওমরের নাম আগে বলেন আপনারা এডি খেলতো কইছে কে হ্যাঁ কথা সংশোধন করেন তো রাষ্ট্রপতি ওই প্রদেশের গভর্নরের ইচ্ছা দমক দিলে হোলার গিরে থাকবো নি আবু মুসা শরীরে দিলে তো আনো কিন্তু শরীফ লোক ভদ্রলোক উনি 1 জুমা 2 জুমা 3 জুমা বারবার হোলা ডিস্টার্ব করে ফাঁত করি এই এয়া লেখিয়ে এলেছে চার্জশিট লেখিয়ে এলেছে একদম সংসদে ভাড়া দিছে ঢাকা ডিএসবিতে ভাড়া দিছে হোলারের দড়ি গিরাগার আছে আসো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ট্রাইব্যুনালে হোলার মামলা কে জাব্বা ইবনে মুহসিন নাম কি একটু ফিকাপ দিও তোরা আমি বয়স ইতারি করো কেন ওই দাও না তো কি তা করে বই দাঁড়া ওই তো কথা কইও জাব্বা ইবনে হ্যাঁ ওরা দেন তা আসে জাব্বা ইবনে ওরা দিও খালি হিয়ান দিনে শাসন হিয়ান দিয়ে শাসন চলবো কাবজাব করো ওডি যদ্দ যেতে পারে যাক আমরা চ্যানেলের কারণে আমাদের এই বয়ান আমরা করবো ইনশাল্লাহ আমিন কও কারণ এই ক্লাস প্রত্যেকে ডাইজেস্ট করতে পারবে না ফোলার নাম কি জাব্বা ইবনে মুহসিন এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাদেশিক গভর্নর পুলিশ সুপারের ফাড়াইছে এতেরে ধরিয়ে আনো এই সুদূর বসরা থেকে ইরাক থেকে হাঁটি হাঁটি কোনো বাহন নাই আসামি তো হাঁটি হাঁটি গেছে পাও এতটুকু পর্যন্ত খালায় কিচ্ছু নাই চুল টুল তো শেভ করতে পারে না চুল কাটতে পারে না এতে আধা গলের মতো লাগে সাইদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইত কি কাজ করতে আছে আসামিরে অ্যারেস্ট করা লাগে না লেখি দিছে আসলে লিয়েছে আর আমার আঙ্গ আসামিরে তো দরিদ্র কয় না ঠিক কিনা আর সাহাবীদের আসামিগুলা কেমন দেখছেন নি নিজে হাজির হয়ে গেছে সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ওনার দিকে সাহায় না সালাম হলো না উনি ওনার নিজের কাজ করে ওমর তো বোঝেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আর যুবকটা কান্দি দিছে ক ওমর আপনারে অ্যারেস্ট করে আনাইলে ঠেঙ্গ জুতো নাই আয় গরিব মানুষ আর গিরা গারাটা নাই কতদিন খানা পাই না সুলতানি অত্তর উনি দেখছেন নাকি হয়ে গেছে আপনার সালামও জবাব দিন আর দেখি রিও চান না আপনার কি ইল্লাচ্ছেন এটা কর না মারিয়ে গেলে মারিয়ে লাগ না ওমরা দিলে তাহলে আমি আগা মাথা সাহায় হ্যাঁ তেরে জাব্বা ইবনে মুহসিনের ও তুমি জাব্বা ইবনে মুহসিন হ্যাঁ তুমি আমার গভর্নর নোয়াখালী ডিসি সাহেবের উনি যখন জুমার নামাজ পড় তুমি বেটো দেও কেন তুমি ডিস্টার্ব করো কেন
কেডা রইছো? হ্যাঁ 18 বছর গিয়া হলা, কেডা রইছো? তখন জাব্বা ইবনে মুহসিন কয়, হায় হায়, আমি তার ভুল ধরছি এই কথাটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন, আপনি আগে বর্তমান প্রেসিডেন্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আপনার নামটা কয় খুতবাতে, এই জন্য আমি এটা বরদাস্ত করতে পারি না। খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকরের নামটা আগে থাকবে, তারপর আপনার নাম কইব, এটা আমি বরদাস্ত করতে পারি না, এই জন্য আমি বাধা দিতারি মসজিদের ভিতরে। ফান্দা ফাড়া ওমারও, ওমর বিলাপ করতে আছে, কাঁদতে আছে, আয় হায় আয় কি তারে কস, যুবকরে তোরে বুঝি এত কষ্ট দিছে, তোর পাগুলা খালাই পড়ে গেছে রে, আয় আয়। তারপরে হইয়া কলো বা কি আর কাঁদতে কাঁদতে কর, আন্তাওয়াল্লাহ আফা কামিনো ও আর সাধু, তুমি তো আমার গভর্নর নোয়াখালী ডিসি সাহেবের ছেও, তো তুমি অনেক উপরে আসো দেখা যায়। আমি মনে করছি তুমি বলাই মানুষ, কি বোঝো? বাহাল আন্তা গাফিরুন লি যামবি ইয়াগফিরুলাকাল্লাহ, আমি রাষ্ট্রপতি হইয়া তোমার কাছে ক্ষমা প্রার্থী। ও যুবক জাব্বা ইবনে মুহসিন, তুমি আমারে মাফ করছি নি? হুজুর মাফ করছি, ও মাফ করছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ফলা কইতেছে ক্বালা কুলতু গাফারাল্লাহু লাকা ইয়া আমিরাল মুমিনিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও জাব্বা ইবনে মুহসিন শোনো, আমি আমার সারা জিন্দেগির আমল দিয়া আবু বকরের এক রাতের আমলটা পরিবর্তন করতে চাইছিলাম, উনি রাজি হয় নাই। আমি ওমর জীবনে যত ভালো কাজ করছি, আর আমার গোষ্ঠীর লোক যত ভালো কাজ করছে, আসমান জমিনে যত নেক আছে আমার, সব নেক দি আবু বকরের একদিন কইলাম, ভাই সাহেব আপনি যে হিজরতের রাতে যে কষ্টটা করছে, এই দিনের এক মুহূর্তের আমলটা আমি ওমরের আমলটা ট্রান্সফার করেন। সুবহানাল্লাহ কয় না? কেসা আবু বকর হিজরতের রাতে, এর রাতের বর্ণনা দিতে আছে, আম্মাল লাইলাতু ফাজাআলা ইয়ামশি মাররাতান আমামাহু ওয়া মাররাতান খালফাহু ওয়া মাররাতান আন ইয়ামিনিহি ওয়া মাররাতান আন ইয়াসারিহি। কাফেরদের ভয়ে নবীজি যাচ্ছেন গারে শহরের দিকে। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসে, এভাবে আসে, আবার পেছনে আসে, আবার বামে আসে, আবার ডাইনে আসে। নবীজি কয়, আবু বকর মা, তারপরে ও আবু বকর মা হাজায়া বাবাকার মা আরিফু হাজা মিন আফআলিকা, তুমি একবার আমার সামনে আইও, একবার পিছিয়ে দিতে আরো এভাবে, যেভাবে হলাই না আমারে হুন্ডা দিয়ে দোনো দিক দিকে নিয়েছে, তো একবার সামনে ডাইনে বামে পিছিয়ে আসো। ঘটনা কি? আবু বকরে কয়, ইয়া রাসূলুল্লাহ আযকুরু রাসাদা ফাআকুনু আমামাকা, যখন আমার ভয় হয় যে সামনের দিকে আপনার তরবারি দিয়ে কেউ দৌড়ে আসে আক্রমণ করব, তখন আমি দৌড়ে এইভাবে সামনে ঘুরি পাগলের মতো। ও ইয়া রাসূলুল্লাহ ওয়াজকুরু তালাবা, সামনে খাড়াইলে যখন আমার মনে হয় যে ফিসে দিয়ে আপনার ঢেকার মারব, দৌড়ে ফেসনে আবার এভাবে চলে আসি। তারপরে ওয়ামাররাতান আনিয়ামিনিকা ওয়ামাররাতান আনিয়াসারিকা, আমার অনেক সময় মনে আপনার ডাইনে কোপ দিতেছে, ডাইনে খাড়াই, আবার বামে, আমি তো একা, মনে হচ্ছে যেন বামে আপনাকে আক্রমণ করার জন্য কেউ আসতেছে, এইভাবে আমি ঘুরে ঘুরে আপনাকে স্কার্ট দিতেছি। ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। হিজরতের সাথী আল্লাহ তারে এমনে বানায় না, আল্লাহু আকবার। সিদ্দিকে আকবার ইবনে কুহাফা, সিদ্দিকে আকবার ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তারে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই, রাসূলের অনুগত কে আর এমন, রাসূলের প্রিয়তম কে আর এমন, রাসূলের রাষ্ট্রের স্থপতি সন্ধ্যা তারার মতো, ধ্রুব জ্যোতি হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন সাহাবী,
হিজরতের বিধানে দীপ্ত সাহসী, হিজরতের বিধানে দীপ্ত সাহসী, আমাদের চিরচেনা কোন সাহাবী, দিনের তরে কে আর এমন, দিনের তরে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু আকবার।